সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটা হচ্ছে আপনার আমার জীবনে সফলতার পিছনে কিছু লক্ষণ পরিলক্ষিত হয়। যে 7টি লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন আপনার সফলতা আর বেশি দূরে নয়। 7টি লক্ষণের মধ্যে প্রথম ধাপ বা প্রথম লক্ষণ হলো আপনি একা হয়ে যাবেন। আপনার খুব কাছের লোকজন আপনাকে ছেড়ে চলে যাবে বা আপনাকে দূরে ঠেলে দিবে। আপনার এই নতুন পরিবর্তন বা চাওয়াকে অনেকে অপছন্দ করবে, এমনকি কাছের লোকও। আর এই একাকিত্বকে আপনি ভয় পাবেন না, কারণ আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। মহান আল্লাহ পাকের উপর পূর্ণ আস্থা রেখে এই একাকিত্বকে যদি আপনি জয় করতে পারেন, এরই ফলশ্রুতিতে আপনি সফলতার দিকে অগ্রসর হবেন ইনশাআল্লাহ। সফলতার দ্বিতীয় ধাপে অর্থাৎ দ্বিতীয় লক্ষণে আপনি বিভিন্নভাবে হতাশায় পর্যবসিত হয়ে যাবেন। কোনো দিক দিয়ে আপনার চাওয়া পাওয়া পূরণ হচ্ছে না, আপনি হতাশ হয়ে যাচ্ছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পরীক্ষা নিচ্ছেন, আপনি এই হতাশায় আল্লাহকে ভুলে যান কিনা। এমতো অবস্থায় যদি আপনি আল্লাহর উপর অটল থাকেন, পূর্ণ আস্থা রাখেন, আরও বেশি বেশি আল্লাহর দিকে ঝুঁকে পড়েন, তবে আপনার সফলতা অনিবার্য। সফলতার তৃতীয় লক্ষণ হল ব্যর্থতা। বারবার ব্যর্থ হয়ে আপনার মনোবল ভেঙে পড়েছে, ভাবছেন আপনাকে দিয়ে আর কোনো কিছু হবে না, কিন্তু এরকম ভাবা ঠিক নয়। মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পরীক্ষা নিচ্ছেন। এই ব্যর্থতার মধ্যে যদি আপনি আল্লাহর দিকে আরও বেশি ঝুঁকে পড়েন, আরও বেশি আস্থা রাখেন, তবেই মহান আল্লাহর ভালোবাসা থেকে আপনি নিরাশ হবেন না। সফলতার চতুর্থ লক্ষণ হলো আপনি বিভিন্ন খাত থেকে, বিভিন্ন জায়গা থেকে কষ্ট পেতে থাকবেন। আর এই কষ্টের মধ্যে আপনাকে অবিচল থাকতে হবে আল্লাহর ভালোবাসার উপর, কারণ আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, নিশ্চয়ই আমি কষ্টের মধ্য দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ পাক আরও বলেছেন, ভয়, ক্ষুধা ও ধন সম্পদের ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা নিব, এবং যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ দাও। আপনি কষ্ট পাচ্ছেন, কষ্ট পাওয়া মানে আল্লাহ আপনাকে পছন্দ করছেন, আর এই কষ্টের মধ্যে দিয়ে আল্লাহ আপনাকে সফলতার দিকে নিয়ে যাচ্ছেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয় কষ্টের পরে আসে স্বস্তি। এই বার্তা আমাদের কষ্টের মধ্যে অবিচল থাকতে সাহায্য করে। সফলতার পঞ্চম লক্ষণ, আপনি পৃথিবীর আসল রূপের মুখোমুখি হবেন। যে পৃথিবীকে ভালোবেসে আঁকড়ে থাকতে চেয়েছেন, সেই পৃথিবীর সঠিক রূপ আপনি দেখতে পাবেন। তখন পৃথিবীর সব ভালোবাসা, সৌন্দর্য আপনার ক্ষণস্থায়ী মনে হবে। আর এই বাস্তবতার মধ্যে আপনি আখিরাতের দিকে বেশি ধাবিত হবেন। আল্লাহ আপনাকে এই বাস্তবতার মুখোমুখি ফেলবেন, কারণ আল্লাহ আপনার ভালো চান। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়া হলো মুমিনদের জন্য কারাগার, আর অবিশ্বাসীদের জন্য স্বর্গ। যারা আল্লাহর পথে জীবনযাপন করেন তাদের জন্য দুনিয়া কারাগার, তারা বিভিন্ন পরীক্ষার মধ্যে জীবন অতিবাহিত করেন। অবিশ্বাসীদের কাছে সাময়িকভাবে দুনিয়া স্বর্গ হতে পারে, কিন্তু বাস্তবে তারা ভুল পথে অগ্রসর হচ্ছেন। আমাদের আসল গন্তব্য হলো আখিরাত, অর্থাৎ পরকাল। সফলতার ষষ্ঠ লক্ষণ হলো আপনি বিভিন্ন জায়গা ও কর্ম থেকে অপমানিত হবেন। আপনার প্রকৃত মর্যাদা ক্ষুণ্ণ হবে, বা প্রকৃত মর্যাদা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। আর এই মুহূর্তগুলো হলো আপনার পরীক্ষা। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আর যদি তারা তোমাকে অস্বীকার করে, তুমি জানো না তারা কেবল শুধু অহংকারই করছে। আল্লাহ রসুলকেও তার আত্মীয়দের কাছ থেকে অনেকবার অপমান ও লাঞ্ছনা পেতে হয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে আল্লাহর জন্য লাঞ্ছিত হয়, সফলতা তার আসবেই। সফলতার সপ্তম লক্ষণ, আপনার বন্ধুবান্ধব কমে যাবে। যখন আপনি আল্লাহর দিকে বেশি ধাবিত হবেন, আপনার বন্ধুবান্ধব কমে যাবে। আপনার এই একাকিত্ব, হতাশা, ব্যর্থ, কষ্ট, বাস্তবতা, অপমানিত এবং বন্ধুবান্ধব কমে যাওয়া, এই সকলেই আল্লাহ পাকের পরীক্ষা। আর এই সকল পরীক্ষার মধ্যে দিয়ে আল্লাহ পাক আপনাকে সফলতা দান করবেন। এই সকল পরীক্ষায় মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন।